জ্বালানি সংকটে ভুগছে দেশের উৎপাদনমুখী বিভিন্ন খাত। গ্যাস বিদ্যুতের ঘাটতিতে উৎপাদন কমেছে 25 থেকে 30%। বাড়ছে উৎপাদন ব্যয়, ব্যাহত হচ্ছে রপ্তানি। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে অর্থনীতি মারাত্মক হুমকিতে পড়বে, বাড়বে বেকারত্ব। মাহাদি সেকেন্দার রিপোর্ট। বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ না পেয়ে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্প সহ উৎপাদনমুখী খাতগুলো বছরের পর বছর ধরে জেনারেটর নির্ভর, যা চালাতে দরকার হয় ডিজেল, ফার্নেস অয়েল ও এলপিজির মতো জ্বালানি। চলমান মধ্যপ্রাচ্য সংকটে উৎপাদনমুখী খাতে বড় ধাক্কা লেগেছে। প্রতিদিন 10 ঘন্টার কর্মসময়ে লোডশেডিং হচ্ছে 2 ঘন্টারও বেশি। গ্যাসের চাপ কম থাকায় নির্ভরতা বেড়েছে জেনারেটরে। কিন্তু জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন উৎপাদকরা। বাড়তি দামেও মিলছে না প্রয়োজনীয় ডিজেল বা অন্য জ্বালানি। একটা ফ্যাক্টরিতে 20 থেকে 30% আপনার উৎপাদন খরচ বেড়েছে। সাপ্লাই চেইনের সমস্যার কারণে আপনার এই কস্টগুলি, ক্ষতিগুলো কিন্তু মাল্টিপ্লাই হতে থাকে। তো এটা দীর্ঘমেয়াদী এই ইন্ডাস্ট্রির জন্য একটা ব্যাপক ক্ষতি। ফ্যাক্টরিগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সে যদি সার্ভাইভ না করতে পারে, একটা সময় সে বন্ধ করে দিতে বাধ্য হবে। কেরোসিন অথবা অকটেন জ্বালানির উপরে নির্ভর করতে হয়, সেক্ষেত্রে আমাদের কষ্ট অটোমেটিকলি বাড়বে। সেই কস্ট বাড়ার কারণে আমাদের উৎপাদনও ব্যাহত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 19.5%। জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাকের ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। রিটেল কমে গেছে, যার ফলে আমাদের সাফিসিয়েন্ট অর্ডার নাই। বাংলাদেশে অলরেডি 20 থেকে 30% অর্ডারের শর্টফল আছে। এটা আগামী 6 থেকে 7 মাস এটা কন্টিনিউ করতে পারে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এ সময়ে দেশীয় শিল্পে সরকারের সহযোগিতা জরুরি। খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য কৃষি খাতে, শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য আপনার শিল্প খাতে কিছু কিছু খাতে আপনার ইনসেন্টিভের ব্যবস্থা করা যেতে পারে। কারণ এই মুহূর্তে যদি জ্বালানির নিশ্চয়তা যদি না দিতে পারে, যদি সাবসিডি যদি না দিতে পারে, তাহলে তো সামনের দিনে পুরো অর্থনীতিটা ধসে পড়বে। জ্বালানি সংকটে উৎপাদনমুখী খাত ক্ষতিগ্রস্ত হলে রাজস্ব আয় কমে ঋণ নির্ভরতা বাড়বে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।